তারেক রহমানের আরও একটি মাস্টার প্ল্যান। একদিকে ভারত, অন্যদিকে পাকিস্তান। কাউকেই এবার নিরাশ করবে না তারেক রহমানের নতুন সরকার। ভিউয়ার্স, আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন। একদিকে ভারত, অন্যদিকে পাকিস্তান, বাংলাদেশের দুই প্রতিবেশী দেশ। বিগত 17 বছর আওয়ামী লীগ সরকার শুধু ভারতের সঙ্গেই খাতির করেছে, শুধু ভারতের সঙ্গেই সম্পর্ক একতরফা রেখেছে। এতে করে বঞ্চিত হয়েছে পাকিস্তান। পাকিস্তানের কাছ থেকে দেশ হিসেবে আমরা যে বেনিফিটগুলো পেতাম সেগুলো থেকে আমরা বঞ্চিত হয়েছি। শুধুমাত্র একতরফাভাবে ভারতের সঙ্গেই বাংলাদেশের সম্পর্ক রেখে বাংলাদেশকে বিশ্বের বিভিন্ন দেশ থেকেই বঞ্চিত করা হয়েছিল। কিন্তু তারেক রহমান সেই ভুলটা করতে চান না। শুধুমাত্র ভারতমুখী নয়, তারেক রহমান তিনি সকল প্রতিবেশীকে সাথে নিয়েই সামনে এগিয়ে যেতে চান। তাই তো তারেক রহমানের সরকার, অর্থাৎ নতুন সরকার যেদিন শপথ গ্রহণ করবেন, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে তারেক রহমানের দলের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হতে পারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে। দুই দেশের দুই প্রধানমন্ত্রীকে ইনভাইটেশন পাঠানো হবে। যাদের ইচ্ছা আছে, যাদের সময় আছে, তারা অবশ্যই শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তবে আমার কেন জানি মনে হয় তাদেরকে যদি প্রপার ওয়েতে সঠিক চ্যানেলে দাওয়াত পাঠানো হয়, তাহলে দুজনেই তারা শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন বলে অন্তত আমার প্রেডিকশন। কারণ কি? কারণ ভারত গত 1.5 বছরে বাংলাদেশকে হারিয়ে দিশেহারা। যে কোনো মূল্যে ভারত চাচ্ছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে। অন্যদিকে পাকিস্তান, দীর্ঘদিন ধরেই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুব একটা ভালো নয়। আওয়ামী লীগ সরকার গত 17 বছরে পাকিস্তানকে খুব একটা পাত্তাই দেয়নি। সেই পাকিস্তানও কিন্তু মরিয়া হয়ে আছে ঢাকার সঙ্গে তথা বাংলাদেশের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়তে। সাম্প্রতিক সময়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে পাকিস্তানের বেশ বড় বড় মিটিং দেখেছি এবং সেই মিটিংগুলোতে ফলপ্রসূ আলোচনাও আমরা দেখেছি। সো সেই জায়গা থেকে পাকিস্তানও কিন্তু এই সুযোগটা হাতছাড়া করতে চাইবে না। বিকজ বাংলাদেশ আগামী দিনে পরিচালনা করবে বিএনপি, এবং এই বিএনপির যেদিন সরকার গঠনের দিন, যেদিন হচ্ছে শপথ অনুষ্ঠান হবে, সেদিন স্বভাবতই তারা দুইজনই চাইবেন এখানে উপস্থিত থাকতে। আর এটাই হচ্ছে তারেক রহমানের সবচেয়ে বড় প্ল্যান আমি মনে করি। দেখুন, শুধুমাত্র ভারতকে না কিংবা শুধুমাত্র পাকিস্তানকে না, বড় দুই প্রতিবেশী দুই দেশকে আমন্ত্রণ জানানো হবে। এটাই হচ্ছে সবচেয়ে পজিটিভ দিক। যদিও দুপুরবেলা অর্থাৎ সকাল থেকে আলোচনা ছিল যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শপথ অনুষ্ঠানে ইনভাইট করা হবে, বাট তখনও পর্যন্ত পাকিস্তানের বিষয়টা বিভিন্ন গণমাধ্যম স্কিপ করে গেছে। কিন্তু সন্ধ্যার পর থেকে সব গণমাধ্যমই জানাচ্ছে ভারতের পাশাপাশি পাকিস্তানের সরকারকেও আমন্ত্রণ জানানো হবে। আর এটাই আমি মনে করি তারেক রহমানের এই মুহূর্তে দারুণ একটা চমকপ্রদ প্ল্যান হতে চলেছে। এরকমটাই হওয়া উচিত। আমাদের আশেপাশের যেই দেশগুলো আছে, আমি মনে করি ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার, আফগানিস্তান, ইভেন আরও যে কয়েকটা দেশ আছে, চীন, সবাইকে আমি মনে করি এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো উচিত। যার যার ভালো লাগবে বা যার যার সুযোগ সুবিধা থাকবে সেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। সো ভিউয়ার্স, তারেক রহমান ভারত এবং পাকিস্তানকে দুই হাতে রেখেই আগামী দিনের পররাষ্ট্রনীতি সাজাতে চাচ্ছেন মনে হয়, এতটুকুই বোঝা যাচ্ছে। এখন এই বিষয়ে আপনাদের মতামত কি ভাবছেন আপনারা জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।